হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজ আমি একটি নতুন চাইনিজ ফ্যান্টাসি সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিরিজটির নাম জেড ডাইনেস্টি। তো এপিসোডের শুরুতে এই সিরিজের মেইন ক্যারেক্টার জিওফ্যান আর তার বন্ধু জিং ইউকে দেখানো হয়, যারা কাঠের তলোয়ার নিয়ে একে অপরের সঙ্গে ফাইট করছিল। যেখানে জিং ইউ জিওফ্যানকে প্রত্যেক রাউন্ডে হারিয়ে দিচ্ছিল, কিন্তু এখানে জিওফ্যান প্রত্যেক রাউন্ডে উঠে দাঁড়াচ্ছিল এবং সে হার না মেরে ফাইট কন্টিনিউ করছিল। তারা ফাইট করতে করতে গ্রামের বাইরের একটি টেম্পলে এসে পৌঁছায়। ওখানে জিং ইউ বলে, তুমি এ পর্যন্ত আমার কাছে ৯৭ বার হেরে গিয়েছো, তুমি কেন আমার কাছে হার মেনে নিচ্ছ না? জিওফ্যান বলে, তাতে কি হয়েছে, আমি এই রাউন্ডে তোমাকে অবশ্যই হারাবো। কিন্তু আমরা দেখতে পাই জিং ইউ জিওফ্যানের অ্যাটাককে খুব সহজেই ডজ করছিল। জিং ইউ বলে, হার মেনে নাও, তুমি আমার সাথে ফাইট করে যেতে পারবে না। জিওফ্যান তার তলোয়ার ফেলে দিয়ে বলে, আমি তোমাকে বললাম না আমি এখনো হার স্বীকার করিনি। জিওফ্যানের এরকম ব্যবহারে জিং ইউ অনেক রাগান্বিত হয়। সে এখন জট হাতে নিয়ে বলে, ঠিক আছে, তুমি এভাবে মানবে না তো? সে এই বলে জিওফ্যানকে হারিয়ে নিজের জট দিয়ে জিওফ্যানের গলা টিপে ধরে। আমরা দেখতে পাই জিং ইউ এর চোখ লাল হয়ে গিয়েছে, অর্থাৎ জিং ইউ এর উপর ইভিল এনার্জি ভর করেছে, যে কারণে সে নিজের অজান্তে জিওফ্যানকে অজ্ঞান করে ফেলবে। ঠিক তখনই টেম্পলের মনক এসে জিং ইউ এর উপর থেকে ইভিল এনার্জির প্রভাব ছাড়িয়ে জিওফ্যানকে বাঁচিয়ে নেয়। জিং ইউ জিওফ্যানের অবস্থা থেকে তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি বুঝতে পারিনি আমার সাথে এসব কি হচ্ছিল। ওখানে মনক জিং ইউকে বলে, তুমি সত্যি খুবই সাহসী, কাল্টিভেশনের জন্য তোমার বডির কন্ডিশনও খুবই ভালো। সে এখন তাদের দুজনকে বলে, এখন ফাইট বন্ধ করে তোমরা ঘরে চলে যাও। জিং ইউ বলে, আমি আপনাকে আগে তো এখানে দেখিনি, আপনি কি? তো মনক এর উত্তরে কিছু বলে না। জিং ইউ এর কাছে এই লোকটিকে একটু অদ্ভুত লাগে, এই জন্য সে জিওফ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে জিওফ্যান তার মায়ের কথায় ওই মনকে খাবার দিতে চায়। ওখানে মনক টেম্পলে প্রার্থনা করছিল। এ সময় মনক একটি কালো দোহার ভিতরে জিং ইউকে দেখতে পায়। মন কোনো দেরি না করে জিং ইউকে বাঁচিয়ে নেয়। ওই কালো দোহার ভিতর থেকে এক মাস্কপরা লোক বের হয়ে মনকের উপরে অ্যাটাক করে। মন জিং ইউকে সুরক্ষিত জায়গায় রেখে ওই লোকটির সাথে ফাইট করতে শুরু করে। ওখানে লোকটি টক্সিক ব্লাড স্ট্রিম টেকনিক ইউজ করতে শুরু করে। এটা দেখে মনক বলে, তোমার সাহস কী করে হয় এই পৃথিবীতে থেকে এই ইভিল স্কিল শেখার? আজ আমি তোমাকে এখান থেকে পালাতে দিব না। এখন ওই ব্যক্তিটি মনকের উপর অ্যাটাক করে। মন তার অ্যাটাককে ডিফেন্স করার চেষ্টা করে। এ সময় সেভেন টেল সেন্টিপিডের কামড়ে মনক দুর্বল হয়ে পড়ে। মনক বুঝতে পারে প্রথম থেকেই এই ব্যক্তির টার্গেট তার উপর ছিল। ওই ব্যক্তিটি এখন মনকের উপর অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয়। সে বলে, তোমার ওই ট্রেজারটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মারবো না। মনক বলে, আমি বুঝতে পেরেছি তুমি ওই ট্রেজারটির জন্য এখানে এসেছো। আমি মরে গেলেও তোমাকে ওই ট্রেজারটির ব্যাপারে কোনো কিছুই বলবো না। এটা শুনে ওই ব্যক্তিটি অনেক রাগান্বিত হয়। সে এখন অনেক বড় স্কেলেটর মানিয়ে মনকের উপর অ্যাটাক করে। মনক 6 ক্যারেক্টার সেজ স্পেল ইউজ করে অনেকগুলো স্পিরিচুয়াল হ্যান্ড ক্রিয়েট করে তার অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। ওই ব্যক্তিটি বলে, আমি ভাবতেও পারিনি তুমি এত আহত হওয়ার পরেও এতটা পাওয়ারফুল অ্যাটাক করতে পারবে। কিন্তু যাই হোক, আজ আমি তোমাকে হারতে না পারলেও সেভেন টেল সেন্টিপিডের কামড়ে সম্ভবত তুমি আর কিছুদিনই বা বাঁচতে পারবে। মন বলে, এত কিছু জানার পরেও তোমার এটুকু সাহস নেই আমাকে নিজের ফেস দেখার? ওই ব্যক্তিটি বলে, আজ আমি তোমার উপর কোনো আর দয়া দেখাবো না। সে এই বলে নিজের জট বের করে 9 হেভেন্স মিস্টিক্যাল টেম্পল টার্ন ইন্টু ডিভাইন থান্ডার টেকনিক ইউজ করতে শুরু করে। এই টেকনিক দেখে মন বুঝতে পারে এই লোকটি ক্লাউড সেক্টর কেউ হবে। ওই ব্যক্তিটি তার টেকনিক মনকের উপর রিলিজ করে। মন তার পাওয়ারফুল ডিফেন্স বুদ্ধা উইজডম দিয়ে তার অ্যাটাককে ডিস্ট্রয় করে। এটা দেখে ওই ব্যক্তিটি বুঝতে পারে সে বেশিক্ষণ মনকের সামনে টিকে থাকতে পারবে না। এজন্য সে সেখান থেকে পালিয়ে যায়। তাদের এই ফাইটের কারণে জিওফ্যানও সেখানে অজ্ঞান হয়ে যায়। মন জিওফ্যানকে জিং ইউ এর কাছে নিয়ে এসে বলে, যদি আমি এদের দুজনকে ক্লাউড সেক্টরে জয়েন করাতে পারি তাহলে আমি এদের মধ্যে একজনকে টুইন কাল্টিভেটর বানাতে পারবো, যার মধ্যে বুদ্ধাইজম এবং দাওইজমের জ্ঞান থাকবে। মনকে এখন জিওফ্যানের বডি চেক করে। সে এখন নিজের হিলিং টেকনিক দিয়ে জিওফ্যানকে হিল করে। জিওফ্যান চোখ খুলতে তার বন্ধুকে দেখতে পায়। মন বলে, তুমি চিন্তা করো না, তোমার বন্ধু ঠিক আছে। আচ্ছা, তুমি এই সময়ে এখানে কি করছো? জিওফ্যান বলে, আমি আপনাকে কিছু খাবার দেওয়ার জন্য এখানে এসেছি। মনকে এখন দাঁড়িয়ে বলে, আমার কাছে একটি কাল্টিভেশন মেথড আছে, তুমি কি সেটা শিখতে চাও? জিওফ্যান এই কাল্টিভেশন মেথডের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। মন বলে, আপাতত তুমি এটুকুই জেনে রাখো যে এর মাধ্যমে তুমি খুবই স্ট্রং হতে পারবে। এটা শুনে জিওফ্যান এই মেথড শিখতে রাজি হয়। মনক বলে, কিন্তু তোমাকে 3টি বিষয় প্রমিস করতে হবে। একবার এই মেথড শেখার পর তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না। তোমার যত কাছের কেউ হোক না কেন, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। তুমি কি এটা করতে পারবে? জিওফ্যান তার কাছে প্রমিস করে যে সে এটা করতে পারবে। মনক বলে, এই মেথড তোমাকে প্রতিদিন গভীর রাতে প্র্যাকটিস করতে হবে, যাতে কেউ তোমাকে দেখতে না পায় আর এই মেথডের ব্যাপারে কেউ জানতে না পারে। তুমি কি এটা করতে পারবে? জিওফ্যান হ্যাঁ বলে। মনক বলে, এটাই শেষ এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, যতদিন না তুমি লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে না পড়ো ততদিন পর্যন্ত এই মেথড ইউজ করবে না। তুমি কি এটা করতে পারবে? জিওফ্যান বলে, সে মরে গেলেও তার প্রতিজ্ঞা ভাঙবে না। জিওফ্যানের এই কথা শুনে মনক অনেক খুশি হয়। মনক বলে, আমার হাতে আর কয়েকদিনই বা সময় রয়েছে।
ভবিষ্যতে তোমার জীবনে যদি অনেক বড় বিপদ আসে তাহলে তুমি ঘোষ ডক্টরকে খুঁজে বের করিও এবং তাকে আমার ব্যাপারে বলিও, সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। মঙ্ক জিওফ্যানকে একটি লাল মুক্তা দিয়ে বলে, এটা তোমার কাছে সবসময় রেখে দিও এবং এটা কারোর সামনে বের করিও না। যখন তুমি ভবিষ্যতে ডিপ ভ্যালির সন্ধান করতে পারবে তখন এই মুক্তাটি সেখানে রেখে চলে আসবে। মঙ্ক এখন বলে, আজকের পর হয়তো আমি আমার পরবর্তী জন্মে তোমাকে দেখতে পাবো। এখন হাঁটু গেড়ে বসো আর আমাকে তোমার মাস্টার হিসেবে স্বীকার করো। জিওফ্যান ওই মনকে নিজের মাস্টার হিসেবে স্বীকার করে। মন্ক জিওফ্যানকে ওই মেথড বলে দেয়। এখন সকালে জিং ইউয়ের ঘুম ভাঙে। জিং ইউ জিওফ্যানকে টেম্পলে ঘুমাতে দেখে তাকে জাগিয়ে তোলে। জিং ইউ বলে, আমি এখানে কি করছি? আমি তো কালকে আমার ঘরে ঘুমিয়েছিলাম। এখন তারা দুজন তাদের গ্রামে যেতে শুরু করে। গ্রামকে এত শান্ত থাকতে দেখে তাদের একটু অদ্ভুত লাগে। জিং ইউ আঙ্কেল ওয়ানকে দেখে বলে, আপনার কি হয়েছে? আঙ্কেল ওয়াং বলে, ইভিল গোস্ট, সবাইকে ইভিল গোস্ট মেরে দিয়েছে। এটা শুনে জিওফ্যান দৌড়ে তার ঘরের দিকে যেতে শুরু করে। রাস্তায় সে সব গ্রামবাসীদের ডেড বডি দেখে তারা মা বাবার জন্য চিন্তিত হয়ে পড়ে। জিওফ্যান তার ঘরের বাইরের দৃশ্য থেকে আর্তনাদ করে। আমরা বুঝতে পারি জিওফ্যানের মা বাবাও মারা গেছে। আর জিওফ্যানের আর্তনাদের সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়। তো বন্ধুরা, জেড ডাইনেস্টি সিরিজের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো? আমি আশা করি এর পরবর্তী এপিসোডগুলো দেখলে আপনারা এই সিরিজটি পছন্দ করতে শুরু করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।